হ্যালো গাইস, আমরা এখন ডিসিল পার্কে আছি, চট্টগ্রাম নন্দনকানন। এখানে দেখতেছি যে একটা ভাই হঠাৎ করে চা বিক্রি করতেছে, তো আমরা এই ভাইটার সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যালো ভাই, আপনার নামটা কি? আমার নাম বাবু দাস। আপনি এখানে কি করতেছেন? চাবি দিতেছি। আচ্ছা, এখন কি রমজান মাসে কি চা মানুষে খাবে? হ্যাঁ, খাবে, অবশ্যই খাবে। এখানে মনে হয় সনাতনী ধর্মের একটু মানুষ জোরে আছে। বলেন। এখানে সনাতনী ধর্মের মানুষ আছে, ওনারা খাবে। আর যে মনে হয় যারা রোজা রাখে নাই তারা খাবে। আর জোরে বলেন একটু। যারা রোজদারি তারা খাবে না। আর প্রকৃত রোজদারি কখনো বলবে না যে কি আপনি এখানে কেন চা বিক্রি করতেছেন। তো ওনারও বোঝার দরকার যে কি কেন উনি এখানে আসছে চা বিক্রি করার জন্য, অবশ্যই ওনার পেটের জন্য আসছে। তো ভাই, এখানে তো হিন্দু মুসলিম দুটি মানে সব ধরনের মানুষ আছে। তো এটা কি অ্যাকচুয়ালি আপনার কাছে কি মানে সঠিক মনে হচ্ছে যে রমজানে আপনি এখানে হাঁটি হাঁটি চা বিক্রি করতেছেন? না ভাইয়া, ঘটনা হচ্ছে কি জানেন, এই যে মনে হয় যারা মুসলিম তাদের কাছে তো আর যাচ্ছি না চা বেচার জন্য। উনি রোজা রাখছেন না না রাখুক, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তারপর আমার বিবেকিত বাধা হচ্ছে যে কি উনি একজন মুসলিম, আমি কেন ওনার কাছে যাবো চা বিক্রি করতে? যে উনি থাক আর না থাক, যদি রোজা না থাকে উনি অবশ্যই আমার কাছে আসবে চা খাওয়ার জন্য। আর রোজা থাকলে তো মনে হয় উনি আসবে না। তা আপনি কিভাবে বুঝবেন যে মানে উনি মুসলিম বা হিন্দু? আমাকে এটা একটু বলেন। অবশ্যই ভাই, মনে হয় নিজে মনে হয় যে সনাতনী ধর্মে যারা পবিত্র মনে হয় হিন্দু ছেলেরা আছে, এদের এই যে মনে হয় হাতে একটা লাল ফিতা থাকে। সুতা হ্যাঁ। বেঁধে রাখে। তারপরে আমরা মনে হয় এখানে যখন ব্যবসা করতেছি, অবশ্যই কোনটা হিন্দু কোনটা মুসলিম আমরা অন্তত বুঝে বিধি মনে হয় আমরা এই জায়গায় ব্যবসাটা করতেছি। আচ্ছা, হ্যালো গাইস, ভাই খুবই সুন্দর একটা উদাহরণ দিল। যাক, উনি ওনার মতো করে বললো। তবে মানে এই বিষয়টা আপনাদের কাছে মানে তুলে ধরলাম, বাকিটা আপনারাই বলবেন।